ক্লিক বেট একটা কথা আছে। ক্লিক বেট কথাটা এরকম, আমরা জানি, আমরা বুঝি। এমন চটকদার একটা কথা লেখা থাকবে যেটাতে আপনি আকৃষ্ট হবেন এবং সেখানে ক্লিক করে আপনি আহ, পুরো বিষয়টাকে জানার চেষ্টা করবেন, কিন্তু আদতে সেখানে আপনি তেমন কিছু পাবেন না। সো এই বিষয়গুলোকেই আহ, এখন বর্তমানে যে মুভি রিভিউগুলো চলছে বা হল ফেরত দর্শক যে জরিপগুলো চলছে, সেখানে কিন্তু আহ, কিছু কিছু পেজ বা চ্যানেল থেকে এগুলোকে প্রচার করা হচ্ছে ফলাও করে। সাধারণ দর্শক যারা আছেন তারা সেখানে বুঝে উঠতে না পেরে সেটাকেই সত্য বলে জানার চেষ্টা করছে, মনে করার চেষ্টা করছে। যার ফলে কি হচ্ছে? যার ফলে আপনার না জেনে না বুঝে সেটাকে নেগেটিভটাকেই সত্য বলে মেনে নিচ্ছে। আদতে যেখানে তেমন একটা নেগেটিভিটির কিছু নেই। আমরা বলেছিলাম যে এই যে ঈদে মুভিগুলো রিলিজ হয়েছে তার মধ্যে রকস্টার একটু ভিন্ন জনরার একটা ছবি। এই ছবিটা এটা যে সবার জন্য ভালো লাগবে এমনটা না। এটা যারা কমার্শিয়াল হিসেবে চিন্তা করেন তাদের জন্য না। এটা যারা অ্যাকশন হিসেবে চিন্তা করেন এটা তাদের জন্য না। এটা মাস পিপলের জন্য একটা করা হয়েছে এবং নতুন একটা ফ্লেভার নিয়ে আসা হয়েছে। মার্কেটে যখন কোনো আম নতুন কোনো উপাদান তো নিয়ে আসা হয়, সেটা হতে পারে ধরেন কোনো খাদ্যপণ্য বা কোনো আপনার মনে করেন নতুন কোনো প্রোডাক্ট এসছে, সেটাকে মানুষ ১ম স্বাভাবিকভাবে না জেনে, না বুঝে এটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করে না। প্রতিপক্ষ যারা আছেন তারা সেটাকে নিয়ে নেগেটিভ মার্কেটিং শুরু করেন এবং সেখানেই তখন সেটাকে নেগেটিভিটি ছড়িয়ে যায়। আর সাধারণ পাবলিক যখন সেটাকে জানার জন্য সেখানে ক্লিক করে, সেখানে জানার চেষ্টা করে, তখনই সেটার রিচটা বেড়ে যায়। রিচ বেড়ে যাওয়ার কারণে কি হয়? সেই নেগেটিভ নিউজগুলোই কিন্তু আপনার আমার সামনে চলে আসছে। সেম জিনিসটা ঘটছে রকস্টারের ক্ষেত্রে। আমি গতকালকে বলেছিলাম আমার লাস্ট ভিডিওতে আপনার রকস্টার নিয়ে যেটা বলেছি, আগে দেখুন এরপর মন্তব্য করুন। আমার টাইটেলটা ছিল এরকম। সো আমি এখনও বলবো যে নেগেটিভিটি যারা ছড়াচ্ছেন তারা, তাদের মন্তব্যকে আমি অবশ্যই রেসপেক্ট করি। মানুষের ভালো লাগা মন্দ লাগা নিয়ে আসলে কিছু বলার নেই, কিন্তু জোর করে তো কাউকে ভালো লাগানো যাবে না, এটাও যেরকম সত্য। আবার জোর করে মিথ্যে দিয়ে একটা সত্যকে আপনি ভ্যানিশ করে দেবেন, একটা মিথ্যেকে আপনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, সেটাও কিন্তু সঠিক না। তো এই জন্যই এই কন্টেন্টটা তৈরি করা। সো আমি বলবো যারা, এই যে আমি গতকালকে দেখেছি কিছু দর্শক জাস্ট মিডিয়াতে ফোকাসড হওয়ার জন্য তারা যেভাবে মন্তব্যটা দিচ্ছেন, আই রিপিট, প্রত্যেকের মন্তব্যকে আমি রেসপেক্ট করি, সম্মান দিয়েই বলছি, প্রত্যেকের মতামত নিজস্ব। সেই জায়গায় কিছু মানুষ যখন অতি উৎসাহী হয়ে ক্যামেরার সামনে এসে কথাগুলো বলছেন, তাদের বলার ধরন, এক্সপ্রেশন দেখলেই কিন্তু বোঝা যায় তারা আসলে সত্য বলেছে কি মিথ্যা। গতকালকে একজনকে দেখেছিলাম যে হল থেকে বেরিয়ে সাংবাদিক তাকে জিজ্ঞাসা করতে যাচ্ছেন, তখন তিনি থুতু ফেলেছেন। সঠিকটা শুনেছেন। আমি এটা দ্বিতীয়বার রিপিট করতে যাচ্ছি না। কেউ, কেউ একদম অনেকভাবে এটা বলেছেন। হতে পারে তার কাছে ভালো লাগেনি। আসলে কি এতটাই খারাপ ছিল রকস্টার মুভিটা যে এখানে এভাবে এটা করার দরকার আছে? তাহলে বাকি যে মুভিগুলো এসছে, উইথ ডিউ রেসপেক্ট, যে আরও ৭ টা মুভি হয়েছে, সেগুলোর ক্ষেত্রে কি অন্য কিছু করা হবে? প্রশ্নটা আমি রেখে দিলাম। সো আমরা জানি যে ১ম দিনে কত টাকা পেয়েছি শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে আমরা দেখেছি, সেখানে ২৯,০০,০০০ ৪১,০০০ টাকা মতো পেয়েছে। গতকালকে ২য় দিনে আ প্রায় আপনার ৮০ প্লাস শো থেকে, সবগুলো মাল্টিপ্লেক্স থেকে সেখানে প্রায় 50 লাক্স প্লাস হচ্ছে কালেকশন হয়েছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে। দ্যাট মিনস দুটোকে যদি আপনি প্লাস করেন, সাম আপ করেন, তাহলে সেখানে 80 প্লাস লাখ এখানে কাউন্ট হয়েছে। আজকে ৩য় দিনে সেখানে অ্যাডভান্স বুকিং শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে 31 লাখসের মতো আছে। আমি বাকি মাল্টিপ্লেক্সগুলো বাদই দিলাম। তাহলে আজকে তো এই যে এখন দুপুরবেলা আমি শ্যুট করছি, তার আগে ইতিমধ্যেই সেটা কোটির ঘরে চলে গেছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স ইনকাম থেকে। তাহলে যেখানে আপনার 80 প্লাস সিঙ্গেল স্ক্রিন আছে, সেখানকার গ্রস কালেকশন কত আপনারা হিসাব করুন। কোটি তো পার হয়ে গিয়েছে, সেটা কোটি না, সেটা অলমোস্ট ২ কোটির মতো হয়ে যাওয়ার কথা। আজকের ৩য় দিন সেটা কতটা হতে পারে? আগামীকালকেও বন্ধ আছে, তো সেখানে নিশ্চয়ই মানুষের শো সংখ্যা বাড়বে, মানুষের যে
আশাটা পজিটিভ রিভিউ এখন যখন অনেকেই সত্যটা নিয়ে আসছেন, ধরে দিচ্ছেন, সেই জায়গাতে মানুষ আরও উৎসাহী হচ্ছেন, আগ্রহী হচ্ছেন, তারা সেখানে যাওয়ার চেষ্টা করছেন। তো সেটা নিয়ে নিশ্চয়ই মানুষের মধ্যে আরও একটা আগ্রহ সৃষ্টি হবে এবং সেখানে দেখতে যাবে। সো সাকিবিয়ানদের আমি বলবো হতাশ হওয়ার কিছু নেই। সাকিবিয়ানদের বলবো আপনারা সেটা পজিটিভ অর্থে প্রতিবাদ করেন, সুন্দরভাবে সুন্দর ভাষায় সেটাকে প্রতিরোধ করেন, গালি দিয়ে নয়। মুখ খারাপ করে শুধুমাত্র আপনাদের পাপ হবে। মুখ খারাপ করে আপনি আরেকজনের কাছে খারাপ হবেন। গালির পরিবর্তে অন্য কোনো ভাষায় অন্য কোনোভাবেও কিন্তু সেটাকে প্রতিরোধ বা প্রতিবাদ করার অনেক পন্থা আছে। সুন্দরভাবে সেটা আমরা অনেকভাবে বলতে পারি। তার মানে এই না কেউ আমাকে খারাপ বলেছে, আমি তাকে উল্টো গালি দিয়ে তাকে আমি নিজে ভালো হওয়ার চেষ্টা করব। কারণ আমি আদতে কিন্তু নিজেও কিন্তু খারাপ একটা কথা বলে ফেলেছি বা বললাম। সো সেই জায়গাতে সাকিবিয়ানদের কিন্তু মাথায় রাখতে হবে যে একটা বিশাল ফ্যান বেস যেটাকে সবাই কিন্তু কি করে সমীহ করে। সেখানে সবাই কিন্তু এটাকে চিন্তা করে যে কিছু বললে কিন্তু এই সাকিবিয়ানরা কিন্তু এটার প্রতিবাদ করে প্রতিরোধ করবে। তারা কিন্তু অনেক কিছু করার সাহস রাখে, অনেক কিছু করার তাদের সুযোগ আছে। তো সেই জায়গাতে আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এইভাবে ক্লিক বেটের প্রতি আপনারা আকৃষ্ট হবেন না। ক্লিক বেটগুলোকে রিচ ডাউন করা অনেক ওয়ে আছে, আপনারা ক্লিক করবেন না। যে সমস্ত নেগেটিভ রিভিউ আসতেছে সে সমস্ত কমেন্ট করতে যাওয়ার দরকার নেই। সেই সমস্ত ভিডিও বা কন্টেন্টগুলো আপনার ক্লিক করার দরকার নেই। তাহলে দেখবেন ডাউন হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার রিচ এটা স্ট্যাটিস্টিক্সটা এইভাবেই বলে। আপনি যত ক্লিক করবেন তো সেটার যত এঙ্গেজমেন্ট বাড়বে, যত ভিউ আসবে তখন সেটা আরও বেশি উপরে উঠবে। সো আপনি যদি সেটাকে অ্যাভয়েড করি, ক্লিক না করি, সেখানে যদি আমি শেয়ার না করি, আমি যদি কমেন্টস না করি, আমি যদি দেখে স্কিপ করে যাই, তাহলে তো সেটা আল্টিমেটলি সে রিচ ডাউন হচ্ছে। পজিটিভ যে কথাগুলো আসছে, আমরা যেগুলো বলছি সেগুলোতে আপনারা যখন দেখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সেগুলোতে কিন্তু ভালোভাবে মানুষের সামনে পৌঁছা যাবে। আমি বলছি না যে আমার ভিডিওটা শেয়ার করুন, আমি বলছি না আমার এখানে কমেন্টস করে ভরিয়ে ফেলুন পজিটিভ ওয়েতে। আপনি সঠিক কাজটা করুন, সেটা আপনার উপর নির্ভর করছে। যারা সাধারণ দর্শক আছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা আগে দেখুন, ভিন্ন জনরার একটা ছবি এসছে, আগে দেখুন, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা ভুল করেছেন কি খারাপ করছেন, নাকি দেখার পর আপনি বলবেন যে আসলে আপনি ভুল করেছিলেন কি না। সো ছবি দেখুন, আপনার সামর্থ্য থাকলে আপনি সবগুলো ছবি দেখুন, তাতে কোনো সমস্যা নেই। দিন শেষে ছবি দেখলে সিনেমা হল মালিক উপকৃত হবে, চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই উপকৃত হবে, রেভিনিউ বাড়বে। এটা আল্টিমেটলি দেশের জন্যই ভালো। সো নেগেটিভিটি বাদ দিয়ে পজিটিভ চিন্তা নিয়েই আপনারা হলগুলোতে যান, সিনেমা হলগুলোতে যান, সিনেমার প্রত্যেকটা দেখুন, সাথে রকস্টার দেখুন। আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।